সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধ্বনি পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হলো সমীভবন। আমরা এভাবে মনে রাখতে পারি, সমীভবন অর্থাৎ সমান দুটি ভবন, অর্থাৎ অনেকটা ব্যঞ্জন সন্ধির মতো প্রথমে অসমান থাকবে, কিন্তু পরিবর্তনের পরে সমান হবে। মনে রাখতে হবে দুটি সমান ভবন, অর্থাৎ পরিবর্তনের পরে দুটি বর্ণ সমান থাকবে, অর্থাৎ একই থাকবে। ব্যঞ্জন সন্ধিতে যেমনটা হয় আর কি, যেমন বদজাত। এখানে বদজাত দুটি কিন্তু আলাদা বর্ণ, কিন্তু পরিবর্তনের পরে হয়েছে বদজাত, অর্থাৎ ব বর্গীয় জয়ে যুক্ত বর্গীয় জয় আকার ও ত। এরপরে আছে সৎ চরিত্র। এখানে খণ্ডত ও চ দেখুন দুটি পাশাপাশি আলাদা বর্ণ, কিন্তু পরিবর্তনের পরে সৎ চরিত্র দুটি সমবর্ণ হয়েছে। আবার সৎ যোগ জন, পরিবর্তনের পরে হয়েছে সজ্জন। উৎ যোগ চারণ, পরিবর্তনের পরে হয়েছে উচ্চারণ। পরিবর্তনের পরে দুটি সমান ভবন বা সমান ব্যঞ্জন বর্ণ হয়েছে। যাবজ্জীবন, এখানেও পরিবর্তনের পরে হয়েছে যাবজ্জীবন। উৎ যোগ লাস হয়েছে উল্লাস। উদ্যোগ লেখ্য, পরিবর্তনের পরে হয়েছে উল্লেখ্য। শরৎ যোগ চন্দ্র, পরিবর্তনের পরে হয়েছে শরৎচন্দ্র। ধ্বনি পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো বিষমী ভবন, অর্থাৎ অসমান ভবন। এটি সমীভবনের উল্টা হবে। প্রথমে সমান থাকবে, কিন্তু পরিবর্তনের পরে অসমান হবে, অর্থাৎ দুটি সমান ধ্বনির একটির পরিবর্তন হবে। যেমন লাল, দুটি সমান বর্ণ আগে ছিল, কিন্তু পরিবর্তনের পরে হয়েছে নাল। শরীর, দুইটি র ছিল, কিন্তু একটি পরিবর্তন হয়ে ল হলো, শরীর থেকে শরীর। এরপরে আছে আনানস। এখানে আনানস আছে, কিন্তু একটি ন উঠে গিয়ে হয়েছে আনা রস, একটির পরিবর্তন হয়েছে। আর মারি, এখানে দুইটি বয়সন্য র আছে, কিন্তু পরিবর্তন হয়েছে আলমারি। ললাট, একটি বর্ণ পরিবর্তন হয়েছে নলাট। ধ্বনি পরিবর্তনের খুবই সহজ একটি নিয়ম পড়ব, সেটি হলো ব্যঞ্জনচ্যুতি। চ্যুতি অর্থ হারিয়ে যাওয়া বা লোপ পাওয়া, অর্থাৎ শব্দের শেষে দুটি সমব্যঞ্জনের থেকে একটি লোপ পাবে। যেমন বড় দাদা, দাদা থেকে একটি দ লোপ পেয়ে হবে বড়দা। বৌদিদি, বৌদিদি থেকে বৌদি। ছোট কাকা থেকে ছোট কা। ছোট দাদা থেকে ছোটদা, অর্থাৎ শেষের দুটি সমবর্ণ থেকে একটি বর্ণ লোপ পাবে। ধন্যবাদ সবাইকে।